নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি ফোন করেছিলেন? মেন হচ্ছে এই দুটো বাচ্চা, হ্যাঁ। দুটো বাচ্চার বাবা কালী পুজোর আগে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা আচ্ছা। তো অ্যাক্সিডেন্ট করে হাত পা সমস্ত কিছু ভেঙে যায়। আচ্ছা, তো ওদের এখন খুব মানে অসহায় অবস্থায় আছে। কোথায় বাড়ি, কোথায় ওদের? বাড়ি এই যে এইটা বাড়ি। আচ্ছা আচ্ছা, চলুন চলুন, চলো চলো বাবু চলো। এটা বাড়ি নাকি? ইনি হচ্ছে ওনার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, নমস্কার। এই যে উনি অসুস্থ আছে। আচ্ছা আচ্ছা, কি হয়েছে ওনার? অ্যাক্সিডেন্ট, জায়গা জমি বিক্রি করে অপারেশন হয়েছে। আমি এইভাবে শুয়ে বসে থাকতে আমার সব সময়। আচ্ছা আমি একটু হাঁটাচলাও করতে পারবো না। দুটো বড়ি আছে, আচ্ছা, দুটো বড়ি খাবো। আচ্ছা তারপরে আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। আমি যে কবে পাবো, আমি কোথাও কি করে চলবো? আমাদের এক কাঠা জমি বিক্রি করে টাকা সব শেষ হয়ে গেছে আমার, চিকিৎসা করতে করতে, অপারেশন করতে করতে। আমার কাছে আর এখন 2 টাকাও নেই আমার কাছে। মানে আপনাদের তো মানে ইনকাম করার মতো আর কেউ আর নেই। কেউ নেই আমার। আর তার মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলো, হ্যাঁ এদের দিয়ে তার কাজ করানো সম্ভব না। হ্যাঁ, এদের দিয়ে তার কাজ করানো সম্ভব না। না এরা কি করে কাজ করবে? হ্যাঁ, ছোট, এরা ছোট। একদমই। আর ছেলে ওই পরীক্ষা দেবে, ওরা তো কাজের বয়স নেই, ওকে কি করে কাজ করাবো? আমাদের এখন খুব খারাপ অবস্থা। মানে ওকে কাজে দিলে ভালো হয় এখন মনে হচ্ছে। হ্যাঁ, এখন ওকে কাজে দিলে আমার ভালো হয়। এই পরীক্ষাটা শুধু কোন রকম দিতে গেল, তাও একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম পরীক্ষাটা দেবো না। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষাটা দিতে দেবো না, আর হলাম না। এখন তো কাজের বয়স নেই ওর, ওর কি কাজের বয়স এখন নেই? মানে ওকে এইটুক বাচ্চাকে কাজে দেবার জন্য আপনি হ্যাঁ, মনস্থির করেছিলেন? মনস্থির করে ফেলেছিলাম। আচ্ছা, মানে কোথায় কাজে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলেন? এখন যে কোনো একটা কাজে, এখন আমার উপার্জন করার মতো কেউ নেই তো এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মেয়ে তো ছোট, মেয়ে ছোট, এখন আমি কি করে ওদের মানে কাজ করাবো? মেয়ের বয়স কত আপনার? 4.5 বছর। আচ্ছা বাবু, তোমার নামটা কি? সৌমিলি বসা। সৌমিলি বসাক। আর তোমার নাম যেন কি? শুভ্রদীপ বসা। ছেলেকে কাজে দেওয়ার জন্য মনস্থির করেছিলেন? করে নিয়েছিলাম, কিছু করার নেই আমাদের আর। কারণ আমি তো কিছু করতে পারবো না। আচ্ছা, 1 বছরের আগে তো আমি কিছু করতে পারবো না। এবার খাবে কি? দুটো বাচ্চা আছে, খাবে তো ওরা। আমি নাই দুবেলা না খেলাম, কিন্তু ওদের তো না খেয়ে রাখা যাবে না। অবশ্যই ওদের তো খাওয়াতে হবে। এরা তো কষ্ট করতে পারবে না আমার জন্য। কাজেই আমি সিদ্ধান্ত পরে নিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে না, পরীক্ষাটা দিক, দেখা যাক পরে কি হয়। তার মানে তো মানে কিছুদিন পরে হয়তো ওর পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, পড়াশোনা বন্ধ হয়ে যেত। হ্যাঁ, বন্ধ হয়ে যেত। কিছু করার ছিল না তখন আমার। তখন আর কিছু হলো, খালি ওর না, এটাও বন্ধ হয়ে যেত। মানে এইটুক ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়াশোনাও বন্ধ হয়ে যেতে পারে। কিছু করার নেই, খাবে কি? ওকে কি কাজে দেওয়ার জন্য আপনারা ভেবেছিলেন? এই বাড়িতে বসে কত কাজ আছে, এই তাঁতের মশলা দেওয়াগুলো শেখানোর জন্য বলেছিলাম কয়েকজনকে, বলে এখনই দেবে। আমি কি করবো? কোনো রাস্তা নেই এখন। না না, এইটুখানি বাচ্চা বাবু, তুমি কাজ কিন্তু করবে না, ঠিক আছে? কাজ করবে? যদি কিছু না পারি, বাড়িতে যদি বাবা কাজ না করতে পারে, তার জন্য তুমি কাজ করবে? কি করব? কোন ক্লাসে পড়ো তুমি? এইটে। ক্লাস 8-এ পড়ো? অনেক কষ্ট হচ্ছে না? কেঁদো না প্লিজ, কেঁদো না। মানে একটা ছোট্ট ছেলে কাজে দিতে হচ্ছে, মানে জাস্ট বাবার চিকিৎসার জন্য, বাবা অসুস্থতার জন্য। হ্যাঁ? টিফিনের পয়সা সবসময় দিতে পারি না, টিফিনের পয়সাটা সবসময় ওকে দিতে পারি না আমরা। এই মেয়ে একদিন পয়সা না নিয়ে চলে যায়। বাবু, মানে ছোট্ট মেয়ে, ও কাঁদছে। তুমি পড়াশোনা করো তো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? তাই? ছোট ওয়ানে পড়ে, হ্যাঁ, ওই পিপিতে পড়ে। ওয়ানের আগে যে ক্লাসটা, ওই ক্লাসটাই পড়ে। এখন এই সামনে ওয়ানে উঠবে, পড়াশোনা কি করে আমি চালাবো? হ্যাঁ, পড়াশোনায় চালাবো কি করে আমি? খাওয়া দাওয়া তো নেই আমাদের ঠিক মতো। মানে বাড়িতে উপার্জনের যে মানুষটি, সেই মানুষটি আজকে অসুস্থ। আপনি কাঁদবেন না, আপনার কাছে মানে হাত জোর করছি, ভীষণ খারাপ লাগছে। আপনি প্লিজ কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আর মানে এই ছোট্ট বাচ্চা, দুধের মতো বাচ্চা, মানে ও তোমার বই খাতা সামগ্রী সব আছে বাবু? হ্যাঁ,
হ্যাঁ ওরা 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 টিউশনে যায়? হ্যাঁ বাদ দিয়ে দিয়েছি, হ্যাঁ সব বন্ধ দুজনেরই। বন্ধ। টিউশনি যেতে পারে না? কোনো কোনো দেখলে তো পয়সা দিতে হবে তাদের, পয়সাটা তো আমার কাছে নেই, কি করবো তখন বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে, কিছু করার নেই আমার। এই জন্য মানে টিউশনেও নেই। কারণ নেই, আমি পড়াতাম, এখন ওর বাবার জন্য আমি ওই টাইমটা ওকে দিতে পারছি না। মানে দুই ভাইয়ের কাউরই টিউশনই নেই। এখন ওকে আমি যেটুকু কেঁদো না পড়াতাম, বাবু, কেঁদো না, তুমি কেঁদো না, মানে ছোট্ট বাচ্চা, ওই কেঁদো না শোনা, পড়াটাইটুকু আমি পাচ্ছি কেঁদো না। এখন। ওর বাবার কেঁদো না। যে টাইমটুকু দিতে হয় তার জন্য ওকে পড়াতেও পারছি না আমি। হ্যাঁ বাড়িতে আমি সন্ধ্যেবেলা একটু করে বই নিয়ে বসাতাম, এখন ওই টাইমটা আমি দিতে পারছি না। মানে বাড়িতে উপার্জনের যে বাবা, না। সে যদি এইভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে এইগুলো ফ্যামিলিতে এই ছোট ছোট বাচ্চাগুলোকে কে চালাবে? ওদের তো মানে মনের লোক নেই হিসাবে, হ্যাঁ ওদের তো দেখারই লোক নেই হিসাবে, একদমই ওদের তো কে দেখবে? আমাকে আমাকে দেখবে না ওদের দেখবে? ঠিকই। ওটা করতে গেলে ওকে যে খাইয়ে দিতে যায়, ওর বাবার খাওয়াই দেরি হয়ে যায়, এরকম অবস্থা। তাও যা রান্না করি মানে সব এই নিজে চারটে মানুষ এই ফ্যামিলিতে একমাত্র উপার্জন ছিল এই মানুষটি। হ্যাঁ, আজকে এই মানুষটি শয্যাশায়ী পুরো। হ্যাঁ একদম সে বিছনা করতো, আর আমার উপায় নেই আর, একাই কাজ করতো, আমি একাই একাই কাজ করে ছেলে মেয়ে পড়াশোনা সংসার চালানো আমাদের। কিন্তু আপনাদের কাছে মানে রিকোয়েস্ট করছি, এই ছেলেটির পড়াশোনা অন্তত বন্ধ করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। পয়সা কি তো করবো লাগবে, আমরা তাছাড়া? হ্যাঁ তাছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাকে এই সামনে 9 উঠবে, বই খাতা সব কিনতে হবে, আমরা কি দিয়ে কিনবো? চিকিৎসায় তো সামনে বন্ধ হয়ে যায়। আমার এই যে বললাম না 2-4টে বড়ি আছে, হ্যাঁ তারপর আর বড়ি নেই, আমি বড়ি খাবো কি করে? চিকিৎসায় বন্ধ। কোনো কি আপনাদের কাজ কাছে করবো মানে আমরা? হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওদের পড়াশোনাটা বন্ধ করবে না। মানে ছোট্ট এই মিষ্টি মেয়ে আর এই যে মিষ্টি ছেলে, ওদের পড়াশোনাটা বন্ধ করবেন না। আমি কথা দিচ্ছি ওদের পড়াশোনার দায়িত্ব আমি নেব, ঠিক আছে? পড়াশোনাটা কিন্তু বন্ধ করবেন না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পড়াশোনাটা কিন্তু বন্ধ করবেন না, দুজন ঠিক আছে? বাবু, তোমাকে পড়াশোনা তোমার করতে ইচ্ছে করো তো? হ্যাঁ তোমার কাজ করতে ইচ্ছে করে? আর যদি বাবা কিছু না করতে পারে তখন তো করতেই হবে। বুঝতে পারছি বাবু, তোমার বাবা অসুস্থ রয়েছে, বাবা এতদিন ধরে অসুস্থ রয়েছে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু পড়াশোনাটা বন্ধ করে করবে যদি কিছু না করতে পারি তখন তো করতেই হবে। না? তুমি পড়াশোনা বন্ধ করবে না, ঠিক আছে? ঠিক আছে, তোমার টিউশন আছে এখন? না, না, এখন নেই। মানে টিউশনটাও নেই? বন্ধ করে দিয়েছি, দুজনেরটাই বন্ধ। দুজনের টিউশনই বন্ধ? দুজনেরটাই বন্ধ। আচ্ছা শোনো, তোমাদের টিউশন বন্ধ রয়েছে, কতদিন হলো বন্ধ আছে? বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। পরের থেকে টিউশন বন্ধ? মানে বোনেরও টিউশন বন্ধ? তুমিও টিউশন পড়ো না? না, হ্যাঁ না, সব বন্ধ। আরে মানে আমার খুব ভীষণ খারাপ লাগছে বাবু। তোমাদের যে টিউশনের খরচাটাও আমি দেবো, ঠিক আছে? ঠিক আছে, তোমরা টিউশন কিন্তু বন্ধ করবে না, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? বলে বাবা একটু মাছ নিয়ে আসো, মাংস নিয়ে আসো, সব আমি কিন্তু আনতে পারি না দিতে টাকার জন্য, আমার টাকা নেই, আনবো কি করে? ওদের বাবা যখন কাজ বাবু? করতো, তোমার কি খেতে ইচ্ছা হয়? ফল। ফল? ও ফল খায়, ও মাছ মাংস ভালো খাইবে। ওদের কাজ, বাবা যখন কাজ ভালো ছিল, ওই কাজের মহাজন বাড়ি যাবে, টাকা নিয়ে আগে বলে দেবে কে কি খাবে। ওদের জন্য 300-400 টাকার খাবারের বাবা নিয়ে যাবে, সেটাও পারে না। এখন তো সেটা পারে তোমার না, কি সব বন্ধ। কি ফল খেতে ইচ্ছে করছে বাবু? আপেল, এগুলো আপেল? আপেল নয়, এখন আপেল টাপেল এগুলো খেতে ইচ্ছা করে। বাবা কাজ করতে পারে না দেখে, তার জন্য এখন আনতেও পারে। আনতেও পারে না? কম চালানো করে যাবে, করতে হবে। তারপরে আর নেই। মানে ঘরে চাল ডাল তেল এগুলো আছে? না, ওই অল্প অল্প, মানে যেটুকু ওই হয়তো এখন কালকের দিনটা চলবে হয়তো। রান্না হলে শেষ হয়ে যাবে না, একটু কম করে করি, তাহলে আরেক বেলা আমরা বেশি খেতে পারবো। এখন এরকম। আপনাদের কি প্রয়োজন, মানে কি দিলে আপনারা খুশি হবেন এই মুহূর্তে? এখন আমাদের বাজার ঘাটের খুবই অসুবিধা, হ্যাঁ বাজার ঘাটের খুবই অসুবিধা এখন আমার, মানে বাজার ঘাট নেই তাই তো? খুবই অসুবিধা এখন, ওইটারই অসুবিধা। মানে মুদিখানা সামগ্রী দিলে খুব ভালো হয়। এগুলো দিলে খুব একটু উপকার হয়।